অনুসন্ধান অভিনব এক প্রতারণা নিয়ে। একটা অপ্রিয় সত্য কথা বলি, লোভে পাপ, পাপে মৃত্যু না, এখানে কোনো মৃত্যু হয়নি। তবে কি বলা যায়, লোভে পাপ, পাপে সর্বনাশ। তাহলে এটাই হোক এবারের পর্বের নাম। কুটিবাজার নৌকাঘাট দখল নিয়ে স্থানীয়রা বলেন, গল্প নিয়ে আজকে খোঁজ টিমের তৃতীয় পর্ব। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আমরা জানতে পেরেছি এখানে বেশ অনেকগুলা দোকান হয়েছে, এই বিষয়ে জানতে চাচ্ছি। আমি এখানে দোকানটা করতাম একসালা দিয়া, এই স্বামীরা যায় সেটা মনে করেন আমার তুলা দিয়া এই যে বিল্ডিং করে মনে করেন দোকানটা নিচে। কত বছর আপনি ব্যবসা করেছেন? আমি 15 বছরের মতো করছি এখানে ব্যবসা। উনি কি 15 বছর ব্যবসা করেছে? আপনারা কি বলেন 15 বছর করছেন? তখন হেমন্ত রায় ছিল বাজার থেকে আমার দোকানটা রয়ে গেছে, আমার আমার টাকা দিয়ে দিচ্ছে না। কত টাকা আপনি দিয়েছিলেন? আগে দোকান দিয়ে নিতে কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা নিছে। কে নিছে? স্বামী না। এখন আপনি কি আপনি দখল করেন নাই? না 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 দেয় না আমারে। এখন যারা আছে, বিএনপি আছে, জামাত আছে, বা বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছে, বা প্রশাসনের কাছে আপনি কি দাবি করছেন? তার কাছে এই দাবি কইছি, তারা কইছে ফিরাত দিব, যদি তারা ক্ষমতা যায় তার তোলে দিব। আওয়ামী লীগে তো মনে করেন এটা রয়ে গেছে, স্বপন জানে এটা। আপনার নাম কি? আমার নাম সিরাজ মিয়া। সিরাজ মিয়া? তার একটা কার্ডও আছে আমার কাছে, তারা জমা দিয়েছে। এই কার্ডটা এখন খুব কষ্টতে জীবন যাপন করছেন। ওই দোকানটা দেন না, বাইরে একটা রাস্তার মধ্যে আমার দোকানটা রাস্তার মধ্যে আমার ছেলে একটা মারা গেছে, বুঝছেন, আমার স্বামী নাই। স্বামী ব্যবসা করে গেছে, দোকানদারি করে গেছে, যাওয়ার পরে ওইখানে দোকান দিয়েছে। ওই দোকানটা দেওয়ার পরে এই দোকানটা আমার ছেলেটা মারা যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হইয়া আমি গরিব মানুষের পরে দোকানটা বন্ধ করে গেছে। বন্ধ করে ওই জায়গাটা করে দাঁড়ো বাথরুমের কাছে এখানে দিছি। আপনি দেখে আপনার জায়গাটা, ভালো জায়গাটা নিয়ে গেছে? হ্যাঁ, কে নিয়ে গেছে? এটা নিচে তারা ওই বাজার কমিটিরা, তারা ওই স্বপন মিয়া ওই কইয়া দিছে নিয়ে যাওয়ার জন্য। এখন খুব কষ্টতে আছে। কি নাম আপনার? আমার নাম বলে না, আমার ছেলের নাম আছে রিপন, মারা গেছে। আমি রিপনের আম্মা। দর্শক, কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলো। আমি এসেছিলাম গুজারাঘাটের অজানা তত্ত্ব জানার মধ্যে অজানা তত্ত্ব জানতে এসেছিলাম। কিভাবে দখলবাজ করেছেন, কিভাবে বাণিজ্য করেছেন। আমি এসে দ্বিতীয় অসহায় পরিবার পাশে দাঁড়িয়ে আমাকে বলছেন একটি কথা, আমিও কিছু বলতে চাই। আমি যে কথাটা বলেছিলাম, ঠাকুর গড়ে কলা খেয়ে খারে। সুপ্রিয় দর্শক, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? সিরাজুল হকের এই দোকানটি দখল করে নিয়েছে প্রভাবশালী আওয়ামী লীগের, সে নামগুলো বলেছিলেন। সে নিয়ে চাচ্ছে তার বাচ্চা পরিবারকে নিয়ে এবং এক মুঠো ভাত খেতে। ঠিক আমার ডান পাশে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বলেন না, আমার ছেলের নাম রিপন। রিপনের সেই দোকানটি, ভালো দোকানটি স্থান পরিবর্তন করে তারা দিয়েছিল ভাত রুমের কাছে, যেখানে ময়লা দুর্গন্ধের আবর্জনা স্তূপ রয়েছে। মানুষ তার ভাগ্যের উপর লাথি মেরেছিল, যেটা জানতে পেরেছি। সে বলেছেন এই দুইটি পরিবার অসহায় ভাবে চলাফেরা করছে, তাদের পাশে কেউ মানবতার সেবায় এগিয়ে আসে নাই। যদি এই সমাজের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যারা আছেন, মানব সেবায় যারা আছে, এই দুইটি সিরাজুল হক এবং শিবনের পরিবারের পাশে যদি একটু দাঁড়ান, তাহলে তারা নিঃশ্বাস ফেলতে পারবে। আমরা আশা করব ফিরে পাবে তাদের অধিকার। এইটুকু ছিল আজকের এই হঠাৎ দেখা, হঠাৎ কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো এক এপিসোড নিয়ে। আমি যাচ্ছি না, আবার দেখা হবে। আমি ক্ষমা ডালি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।